সুপরিকল্পিতভাবে যেহেতু করেছে, নিশ্চয় তাদের দলীয় পরিচয় সেটা আছে। পাল্টাপাল্টি অভিযোগ ফখরুল কাদেরের। বিএনপি তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসী গতকাল রাজধানীতে নাশকতা চালিয়েছে। তারাই এই সমস্ত ঘটিয়ে বিএনপির উপরে চাপিয়ে দেয়। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাস্টার মাঝিদের ত্রাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 বছর বয়সেই জাতীয় পরিচয়পত্র, কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে থাকবে দেশের সব শিশু কিশোরের তথ্য। অসচেতনতার আক্রান্তদের ছকে বাঁধা জীবনে অভ্যস্ত হতে না পারায় বাড়ছে ডায়াবেটিসে শিশু মৃত্যুহার। ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ চিকিৎসকদের। করোনা প্রতিরোধে 3 মাসেই ভেস্তে গেছে সিটি কর্পোরেশন ও ওয়াসার সব উদ্যোগ। বিভিন্ন স্থানে বসানো বেসিনের কোনো অস্তিত্ব নেই, শিথিলতা উস্কে দেবার শামিল বলছেন নগরবিদরা। এবং নির্বাচনের 1 সপ্তাহ পর জনসমক্ষে মার্কিন প্রেসিডেন্ট ভ্যাকসিন নিয়ে আশ্বাস দিলেও কথা বলেননি নির্বাচন ইস্যুতে। জর্জিয়ায় জয় পেল বাইডেন, নর্থ ক্যারোলাইনা ট্রাম্পের। বাসে আগুন দিয়ে নাশকতার চেষ্টাই প্রমাণ করে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরে আসতে পারেনি, এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বিএনপি কোনো অরাজকতায় বিশ্বাসী নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ, বিএনপির ঘাড়ে দোষ চাপাতেই ক্ষমতাসীনরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সারা দেশে 2 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সমসাময়িক ইস্যুতে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই তিনি বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের জন্য বিএনপিকে দায়ী করেন। হুঁশিয়ারি দেন, আগুন সন্ত্রাসের এমন কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসী গতকাল রাজধানীতে নাশকতা চালিয়েছে। বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে। একই দিন বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, জনগণের চোখ ফাঁকি দিতে ক্ষমতাসীনরাই এমন ঘটনা ঘটিয়ে মিথ্যে মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করছে। এটা যে আপনার একটা পাতানো নির্বাচন এবং আপনার জালিয়াতি নির্বাচন, সেটার থেকে জনগণের দৃষ্টিকে দূরে নেওয়ার জন্য এই ধরনের ঘটনা হচ্ছে। তারাই এই সমস্ত ঘটিয়ে বিএনপির উপরে চাপিয়ে দেয় এবং বিএনপিকে তারপরে আপনার মামলা দিয়ে, অলরেডি অনেকগুলো মামলা হয়ে গেছে, 9টা মামলা হয়েছে এবং সেই 9টা মামলায় আমাদের সিনিয়র লিডার পর্যন্ত তারা এখানে আসামি করেছেন। সদ্য অনুষ্ঠিত ঢাকা 18 আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ সারা দেশে 2 দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। যাত্রী সংকটে ঘোষণা দিয়েও চালু হয়নি বাংলাদেশ বিমানের ঢাকা চেন্নাই রুট। বিধিনিষেধ বাড়লে ফ্লাইট পরিচালনা চ্যালেঞ্জ হবে বলছেন সংশ্লিষ্টরা। কোথাও হাত ধোয়ার বেসিন আছে, পানি নেই, আবার কোথাও পানি আছে কিন্তু পানির কল বা বেসিন কিছুই নেই। করোনা প্রতিরোধে ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ওয়াসা রাজধানীর বিভিন্ন জায়গায় এমন ব্যবস্থা করলেও এসবের এখন বেহাল দশা। কর্পোরেশনের এমন শিথিলতা করোনাকে উস্কে দেবার শামিল বলছেন নগরবিদরা। প্রজেক্টটি সফল হয়নি স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের তাগিদ জনসচেতনতা বাড়ানোর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ওয়াসা সহ বেশ কিছু বেসরকারি সংস্থাও করোনার শুরুর দিকে রাজধানীর বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছিল। শুরুটা আড়ম্বরপূর্ণ হলেও মাস তিনেকের মাথায় অবহেলা আর দেখভালের অভাবে ভেস্তে যায় এসব উদ্যোগ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনবহুল ও গুরুত্বপূর্ণ 25টি স্পটে হাত ধোয়ার বেসিন ও সাবানের ব্যবস্থা করেছিলেন। মাস তিনেকের মাথায় সরিয়ে নিয়েছে এসব বেসিন, ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও হাত পরিষ্কার করতে পারছেন না নগরবাসী। পাইপ নাই, কিছু নাই, মানুষজন ভিড়ে ভিড়ে যায়, বারবার পানির ভিতরে হাত দেয়, পানি না থাকলে হাত দিব কইতে গেলে উল্টা ঝাড়ি মারে। কোনো জায়গায় বেসিন আছে, সাবান নেই, কোনো জায়গায় বেসিন আছে কিন্তু এখানে পানিও নেই, সাবান নেই। বেশ কিছুদিন হলে এখানে দেখি কল বন্ধ, অপরিষ্কার, পানি নাই, কিচ্ছু নাই। চুরি হয়ে যাওয়া ও মানুষ ব্যবহার করে না এমন ঠুনকো অজুহাতে রাস্তা থেকে বেসিন সরিয়ে নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ সিটি মেয়র বলছেন, বিষয়টি আগের মেয়রের সময় নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। হাত ধোয়ার এটা আসলে আমি দায়িত্বভার গ্রহণের আগে ছিল, এটি এনজিওর মাধ্যমে এটা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে সেটা ফলপ্রসূ কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। সরকারের এমন উদাসীনতায় জনগণ করোনা বিষয়ে অসচেতন হচ্ছে বলে মন্তব্য নগরবিদদের। জনগণ এই বিষয়ে অনীহা প্রকাশ করছে, কারণ সরকারের এই সংস্থাগুলো একসময় হাত ধোয়ার ব্যবস্থা করে আবার এখন আর সেই বিষয়ে কোনো ধরনের মনোযোগ না দেওয়ায় জনগণ হয়তো মনে করছে করোনা সরকারিভাবেই সিদ্ধান্ত নিয়ে চলে গেছে বলে একটা ধারণা। এখনই সরকার করোনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা না নিলে সামনে আরো ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে শঙ্কা সংশ্লিষ্টদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার আগেই যাত্রী সংকটে বাংলাদেশ বিমান। চেন্নাইয়ে নতুন রুট চালুর ঘোষণা দিয়েও আপাতত ছাড়া হচ্ছে না ফ্লাইট। বাতিল হয়েছে কলকাতার ফ্লাইটও। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও কমেছে। ভ্রমণে আরও বিধিনিষেধ আসলে ফ্লাইট পরিচালনায় চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করে বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশ থেকে ভিন দেশের যাত্রী প্রবেশ নিষিদ্ধ চীনে। এরপরও কোনো ফ্লাইটে 5 জনের বেশি করোনা রোগী পেলে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিজ খরচে 14 দিন কোয়ারেন্টিনে থাকার শর্ত সহ ভিসা প্রদানে কড়াকড়ি আছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। এদিকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালুর পর শুরুতে আটকে পড়া কর্মীদের ঢল থাকলেও নানা জটিলতায় এখন কমেছে যাত্রী। ভারতে পর্যটক ভিসা চালু না হওয়ায় যাত্রী খরা কাটছে না, ফলে 15 নভেম্বর থেকে চেন্নাই ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান। আর চালুর 5 দিনের মাথায় বাতিল করা হয়েছে কলকাতা ফ্লাইট। বিশ্বে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ, সেই কারণে অনেক মুভমেন্ট কমে আসছে। আমরা কুয়ালালামপুরে 2টি ফ্লাইট চালাচ্ছিলাম, এই দিক থেকে প্যাসেঞ্জার না হলে ওই দিক থেকে হচ্ছিল, কিন্তু সেটিও কমে আসছে। আবুধাবিতে লোড কমে আসছে, ফ্রিকোয়েন্সি কমিয়েছি। চেন্নাইতে ইউএস বাংলা চালাচ্ছে 26 জন 20 জন এইরকম। তো এইরকম করে আসলে দ্বিতীয় আরেকটা এয়ারলাইন্স অপারেট করা আমার কাছে মনে হয় না এই মুহূর্তে ওয়াইজ। তবে সংকট থাকলেও বাজার ধরে রাখতে আপাতত ফ্লাইট কমাচ্ছে না ইউএস বাংলা এয়ারলাইন্স। যদি কোনো দেশের আবার কোনো রেস্ট্রিকশন আসে, ডেফিনেটলি ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে। এমপ্লয়মেন্ট ভিসার অনেক ধরনের রেস্ট্রিকশন রয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে রেভিনিউ জেনারেট করার জন্যই আমাদের আসলে বিভিন্ন ডেস্টিনেশনে ফ্লাইট অপারেট করতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতিতে যাত্রী চাহিদা বিবেচনা করেই নতুন রুট চালুর ঘোষণা দেওয়া উচিত। হঠাৎ কোনো রুট বন্ধ করা হলে যাত্রীরা যেমন সমস্যায় পড়ে, তেমনি ইমেজ ক্ষুণ্ণ হয় এয়ারলাইন্সের। এয়ারলাইনকে কিন্তু সব দিক বিবেচনা করে একটা ফ্লাইট অ্যানাউন্স করতে হবে। হঠাৎ করে আমরা একটা ফ্লাইট অ্যানাউন্স করে দিলাম, আবার হঠাৎ করে বন্ধ করে দিলাম, এতে করে এয়ারলাইনের কিন্তু ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়, যাত্রীদেরও কিন্তু অনেক দুর্ভোগ বেড়ে যায়। বর্তমানে 18টি আন্তর্জাতিক রুটে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে। করোনার আগে বিমান 17টি রুটে গেলেও বর্তমানে যাচ্ছে 11টিতে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হচ্ছে শিশু কিশোররা। অভিভাবকের অসচেতনতা আর আক্রান্তদের ছকে বাঁধা জীবনে অভ্যস্ত হতে না পারার বাস্তবতায় বাড়ছে মৃত্যুহার। টাইপ 1 ডায়াবেটিসের সঠিক কারণ নির্ণয় করা না গেলেও শিশুদের অতিরিক্ত ওজনের দিকে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। নুরুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ডায়াবেটিসে আক্রান্ত 5.5 বছর বয়সী শিশু আসফি। দুরন্ত শৈশবের প্রতিটা মাসেই হাসপাতালে এসে ইনসুলিন নেবার যন্ত্রণা জুটেছে তার কপালে। বাবা মা এমনকি বংশের কারো ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। তারপরও আসফির এই দুর্ভাগ্য। কেউ বলে নাই বাঁচবে, কিন্তু এখানে আসার পরে আমি আশার আলো দেখতে পাই। বয়স 1-এর নিচে যেটা, সেটাকে আমরা নিওনেটাল ডায়াবেটিস বলি, আর 1 বছর থেকে আমরা 16, 17, 18 বছর পর্যন্ত টাইপ 1 ডায়াবেটিস
ডায়াবেটিসটা পাই, তবে আমাদের বেশি ইনসিডেন্সটা হচ্ছে যেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। শিশুদের ডায়াবেটিস হতে পারে এমন ধারণাই নেই বেশিরভাগ বাবা মায়ের। সারা দেশে মাত্র 18,000 শিশু কিশোর শনাক্ত হলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ক্রমাগত আক্রান্তের হার বাড়তে থাকায় চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকা মেডিকেলে খোলা হয়েছে শিশু ডায়াবেটিস চিকিৎসার আলাদা ইউনিট। ঠিক মতন শুয়ে দেওয়ার আগে ঠিক মতন খাবার খেতে হয়, মিষ্টি জিনিস খাওয়া নিষেধ। গলা শুকে যায় রাত্রে, মাঝে মধ্যে জ্বর আসে, কিন্তু প্রেসারটা খুব ঘন ঘন হয়। 9 কেজি বেশি আছে, তো যেসব বাচ্চারা এই যেরকম ওভারওয়েট আছে তাদের সবারই হচ্ছে অন্তত একবার হলেও ডায়াবেটিস চেক করে নেওয়া। ঘন ঘন পানি খাওয়া, তৃষ্ণার্ত হয়ে যাওয়া এবং ওজন কমে যাওয়া, অতিরিক্ত খাচ্ছে কিন্তু বাচ্চাটা, মা বাবা বলছে যে ওজন কমে যাচ্ছে। কতগুলি উপসর্গ নিয়ে কিন্তু শিশুদেরকে নিয়ে আসে বাবা মারা। টাইপ 1 ডায়াবেটিসে দীর্ঘমেয়াদে নিয়মিত ইনসুলিন নিতে হয় ভুক্তভোগীদের। তাই বিনামূল্যে ইনসুলিন গ্রহণের সাময়িক সুযোগ স্থায়ী করার জোর তাগিদ শিশু ডায়াবেটিস বিশেষজ্ঞদের। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন সারা জীবন নিতে হবে। বাংলাদেশে যারা আছে খুব বেশি সংখ্যক না, এখন পর্যন্ত আনুমানিক আমরা ধারণা করি 18,000 হতে পারে ম্যাক্সিমাম। সো এদেরকে যাতে সরকার থেকে ফ্রি ইনসুলিন দেওয়ার ব্যবস্থা করবে। সমস্যা সমাধানে প্রতিটি হাসপাতালে সেবার সুযোগ বাড়ানোর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সমস্ত হাসপাতালে এনসিডি কর্নারকে স্ট্রেংথেন করা, যেখানে ফ্যামিলিরা আসবে তাদের ডায়াবেটিস সম্বন্ধে, ওবেসিটি সম্বন্ধে তাদেরকে বলা, খাওয়া দাওয়া সম্বন্ধেই করা, ছোটবেলা থেকে তাদেরকে জানানো বোঝানো, এই বিষয়টি আমরা জোর দিচ্ছি। এখন গত এক দশকে বারডেম 2 হাসপাতালে টাইপ 1 ডায়াবেটিসে চিকিৎসা নেওয়া 7,000 রোগীর মধ্যে 87 জন মারা গেছেন। অভিভাবকদের অসচেতনতা, নাগালের মধ্যে প্রকৃত সেবা না পাওয়া এবং পরামর্শ অনুযায়ী জীবনযাপন করতে না পারার কারণেই মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পাওয়ার মাধ্যমে 306টি ইলেকটোরাল ভোট পেলেন জো বাইডেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জয় পেয়ে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে জমা পড়েছে 232টি ভোট। এদিকে নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পর শুক্রবার করোনা ভাইরাস নিয়ে বক্তৃতা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন তার প্রশাসন কোনো অবস্থাতেই লকডাউন দেবে না। এ সময় তিনি নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার বিষয়ে কোনো কথা বলেননি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের আভাস পাওয়ার পর একরকম লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পর করোনা ভাইরাস নিয়ে অপারেশন ওয়ার্প স্পিড নামে এক অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখেন তিনি। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা আবারও ভয়াবহ আকার ধারণ করলেও প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন তিনি লকডাউন করবেন না। এ সময় নির্বাচনে পরাজয়ের বিষয়টি এড়িয়ে যান তিনি, তবে ইঙ্গিত দিয়ে বলেন সময়ই বলবে ভবিষ্যতে কোন প্রশাসন আসবে। This administration will not be going to a lockdown. Hopefully whatever happens in the future, who knows which administration it will be, I guess time will tell, but I can tell you this administration will not go to a lockdown. There won't be necessity. Lockdowns cost lives and they cost a lot of problems. যুক্তরাষ্ট্রে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় আক্রান্তের সংখ্যা। শুক্রবার 1,78,000 আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1,400 মানুষ। এরপরও ট্রাম্পের যুক্তি, লকডাউন হলে মানুষ কাজ হারায়, হতাশ হয়ে পড়ে এবং মাদক সেবন বেড়ে যায়। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেয়া এই বক্তৃতায় প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন আগামী বছর এপ্রিলেই কোভিড ভ্যাকসিন ব্যাপকভাবে পাওয়া যাবে। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প ভাষণ দেওয়ার কিছুক্ষণ আগে বাকি থাকা দুটি অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশ করে মার্কিন গণমাধ্যম CNN। এতে দেখা যায় জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পাওয়ার মাধ্যমে 306টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 232টি ভোট। এরই মধ্যে মার্কিন নির্বাচনী কর্মকর্তারা বলেছেন সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প যে কারচুপির অভিযোগ করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞদের ধারণা আগামী বছর 1 মার্চের আগে আরও 1 লাখ মানুষের মৃত্যু হবে করোনায়। এদিকে নির্বাচনে ট্রাম্পের পরাজয় স্বীকার না করার প্রেক্ষিতে শুক্রবার হোয়াইট হাউসের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছেন ট্রাম্পের সমর্থক ও বিরোধী পক্ষরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 বছর বয়সেই জাতীয় পরিচয়পত্র, কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে থাকবে দেশের সব শিশু কিশোরের তথ্য। এবং অসচেতনতা আর আক্রান্তদের ছকে বাঁধা জীবনে অভ্যস্ত হতে না পারায় বাড়ছে ডায়াবেটিসে শিশু মৃত্যুহার, ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।